খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল, গোলাম তোমারে সফর শুরু করছি আমি। রুহ জগৎ থাকি তোমারে ফটাইলাম, মার ফেটো গেলায়, মার ফেট থাকি তুমি দুনিয়ার ফেটো আইলায়। দুনিয়ার ফেটো আমার বাদে তোমারে আমি এক সময় দিলাম, একটা লিমিটেড সময় দিছি তোমারে। এই সময়টা দিয়া মৌত আর হায়াতর মাঝখানে তোমারে রাখছি। তোমারে পরীক্ষা লইতাম আমি, কারণ হইল পরীক্ষা লওয়া, যে খে তুমি আমার বিধান অনুযায়ী জীবন বানাও, খে আমার নাফরমানি করো। ও কথার পরীক্ষা লইবার লাগি পরীক্ষার হলের মধ্যে আপনি আমি বহাত আছি মুসলমান। এরপরে পরীক্ষা দিয়াম, পরীক্ষার যখন টাইম শেষ হয়ে যাইব গিয়া আর এক জায়গাত আপনি আমি যাইমু, যেটা এখন কবরের জিন্দগি। কবরের জিন্দগি যাওয়ার পরে খেয়রে আল্লাহ পাকে রাখবো আপনার খেয়রে ইল্লিনের মধ্যে আল্লাহ রাখবো, খেয়রে সিজ্জিনের মধ্যে রাখবো। ইল্লিন হইল আল্লাহর আরশের নিচে এক জায়গা, যে জায়গার মধ্যে নেককার হলোর রুহরে রাখা হয়। সিজ্জিন হইলে এক জায়গা মাটির তলে, আপনার জমিনের তলে আছে, যেখান দিয়ে আপনার জাহান্নামী হলোরে রুহরে রাখা হয়। প্রত্যেক মানুষের রুহের সম্পর্ক তার কবরের সাথে থাকে। এরপরে যে সময় ময়দানে মাহশর আরম্ভ হইব, কিয়ামত আল্লাহ আরম্ভ করে দিবা। ময়দানে মাহশর যাবার বাদে আরো এক জীবন আপনার আমার শুরু হইব মুসলমান, হিসাব নিকাশ হইব। হিসাব নিকাশ হওয়ার পরে আরো এক জিন্দগি শুরু হইব। যে জীবনের শুরু হইল আর সমাপ্তি নাই, শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। সামান্য একটা সফর সূচি আমি বয়ান করলাম। আপনার আমার সফর সূচির গন্তব্যস্থল হইল আখেরাত, যেটা আমরা কিন্তু ফাউরি লইছি। একবার দুরূদ শরীফ পড়ি চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কিন্তু বড় আফসোস হইল, আমরা সারাই জানি দুনিয়া আমরার আসল উদ্দেশ্য নাই, আমরার মকসুদে জিন্দগি হইল আখেরাত। এই কথা সারার জানা আসেনি? জোড়া মাতই না, জানা আছে তো। কিন্তু বড় বিভোর হয়েছি আমরা দুনিয়া তাইয়া। আইজ আপনারা মানে দুনিয়ার যে পরীক্ষার হলো রাখিয়া আল্লাহ প্রশ্ন দিল, হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে পৃথিবীর মুসলমান ইমানদার মহিলা এবং পুরুষ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি এডমিশন লইলাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন। এক নম্বর তোমার ইমানিয়ত রে তুমি ইসলামের বিধি অনুযায়ী বানাও। 2 নম্বর তোমার ইবাদত রে কুরআন অনুযায়ী বানাও। 3 নম্বর তোমার খায়া কারবার লেনদেন তোমার মুআমালাত রে ইসলাম অনুযায়ী বানাও। 4 নম্বর তোমার মুআশারাত, সামাজিক যত কর্ম আছে ইসলাম অনুসারে বানাও। 5 নম্বরে আল্লাহ জানাই দিছে তোমার তান আখলাক ব্যবহার সূচিরে ইসলাম অনুযায়ী গঠন করো। এই প্রশ্ন আল্লাহ দিয়া আবার জানাই দিছে, কইছে ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আমি তোমারে পরীক্ষার হলো বইয়া 2 নম্বর হুঁশিয়ার করে দিয়া জানিয়া রাখো, পরীক্ষার হলোর মাঝখানে তোমার তার এক শয়তান আছে। এই শয়তানে তোমার ইসলাম অনুযায়ী ইমান বানাইতে দিবে না। এই শয়তানে ইসলাম অনুযায়ী ইবাদত করতে দিবে না। এই শয়তানে ইসলাম অনুযায়ী লেনদেন ব্যবসা বাণিজ্য করতে দিত না। এই শয়তানে ইসলাম অনুযায়ী সমাজের কাম করতে দিত না। এই শয়তানে তোমার ব্যবহার সূচিরে ইসলাম অনুযায়ী বানাইতে দিত না। তোমরা সেই শয়তান তাকে বাঁচিয়ে রাখিও, কারণ সেই শয়তান হইল তোমরা জাহান্নাম পৌঁছাইবার দুশ্মন। কথাগুলা বুঝিও বলা করিয়া। এখন আমরা পরীক্ষার হলো বইয়া আল্লাহ যে প্রশ্ন আমরা দিলা, এই প্রশ্ন অনুযায়ী আমরা আনসার দিয়ার নি হোকা চাই। তোমরা মাতই না, দিয়ার নি। 1 নম্বর ইমানিয়ত, কথাগুলা বুঝিও। ওয়াজ নসিহত শোনার সময় দিল বাই দি রাখিও। আল্লাহ কোরআন আর হাদিসের মধ্যে হেদায়ত রাখছে,
শুনালা খাইন শুনো যদি আল্লাহ হেদায়ত দিবা আর শুনালা খাইন শুনো না যদি ইচ্ছা হয় খালি বেড়া খাইবা কোনো লাভ হইতো নাই হ্যাঁ কোনো লাভ হইতো নাই এর লাগে আমি যত সময় আর আলোচনা করবো আমরা মনোযোগ দিয়া শুনবো হবা ইনশাআল্লাহ আরো জোরে হবা ইনশাআল্লাহ তোরা আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির কৃপণতা করিও না এই জবানিকে আমরা দিছে খে যদি আল্লাহ বুবা ফয়দা করতে চাইলে পারলাও না আমরা চোখ দিছেন খে খান দিছেন খে ইটা এক এক নিয়ামত এত দামি যদি খোয়া যায় বলে 12 তখন তুমি ভাইবাই দুইটা চোখ আমার দেহ খেয়ে দিবাই খেয়ে দিব নি খাও চাই তাইলে 12 দাম বেশ না চোখ দুইটার দাম বেশ চোখ দুইটার দাম বেশ আপনি 50 টাকা দিয়া ছেলেরে দোকানও দিলে আইলে হিসাব লো কিতা কটেকার আনছো হিসাব লই না নি আমরা আর এত দামি নিয়ামত আল্লাহ দিছেন এটার হিসাব লইতে নাই আল্লাহ নিজে খোঁজা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ও গোলাম বান্দি হলে আমার বান্দা হল বান্দি হল তোমরারে আমি চোখ দিছি তোমরারে আমি শ্রবণ শক্তি দিলাম দর্শন শক্তি দিলাম তোমরারে আমি বুঝার শক্তি দিলাম এইসব আমার দান এত বড় বড় এখন নিয়ামত আমি অবদান তোমরারে দিছি খাল কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবা হে যুবক হে যুবতী হে পুরুষ হে মহিলা এই চোখ রে কোন রাস্তায় ব্যবহার করলাই খান রে তুমি খানো ব্যবহার করলাই দিল দি তুমি কিতা চিন্তা করলাই আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসিত বানাইব তোমারে যদি সঠিক ইস্তেমাল না করবাই সহি জায়গায় যদি ব্যবহার না করবাই ইসলাম অনুযায়ী যদি ব্যবহার না করবাই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হইতো নাই বর্তমান সময়ে ম্যাক্সিমাম মুসলমান যুবক যুবতী হলে মুসলমান হলে আল্লাহর দেবা সেই নিয়ামতের অপচয় করতে আছে সেই নিয়ামত হলরে জাহান্নামের পথে ব্যবহার করতে আছে জান্নাতের দিকে নয় মুসলমান হ্যাঁ ম্যাক্সিমাম আমার ভাই একবার আল্লাহর জিকির গান করা যার না আল্লাহ কিয়ামতের ময়দানের সময় জিজ্ঞাসা করবা এই জবান দিছিলাম কিতা হক আদায় করছো তো কিতা জবাব দিতাই এটা চিন্তাধারা আসতো মুসলমানের নাই এই চিন্তা ফিকির নাই আমার ভাই এখন আর বিজির কখন রোজানা মাত্র 100 বার পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির কথার মধ্যে ইয়াকিন বিশ্বাস আসেনি আমরা সারাই মাতিন না কিন্তু আমল করি না এখন নবীজিয়ে ফরমাইছেন দুজনা 100 বার পড়িমু আপনি আমি মা বইন হলেও কান পড়িয়া শুনিও তুমি তাই নিতা ওয়াজ শুনো না এখন তো 100 বার আপনি পড়িবাই কিয়ামতের ময়দানও আপনি আমি একদিন গেউটা লাগবো না আজ মুসলমানের আফসোস কবরের উপরে বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন নাই আখিরাতের উপরে বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন নাই মৌতের উপরে বিশ্বাস আছে ইয়াকিন নাই জাহান্নাম জান্নাত চিনে না কবর চিনে না হাসর কাহাকে বলে জানে না যার কারণে প্রস্তুতি নাই আস্থা হোল জীবন পুরাটা জিন্দেগি আল্লাহ দিছেন শুধু আখিরাতের প্রস্তুতি লাগি নাই তোরা আপনি আমি মাতি না কেন কিন্তু আমরা প্রস্তুতি আসেনি নাই খারে লইয়া কবর যাইতায় আর খারে লইয়া ময়দানে মাসর গিয়া উঠি যায় দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা কত মানুষের তোমার হাতে হাতে কবর থই আইলাই ও গুলাম কবরের 70 বার তোমার ডাকে আনা বয়তুদ্দত আনা বয়তুল ওয়াহদা
আমি কুড়ামাকুড়ার ঘর, আমি সাফ বিচ্ছুর ঘর, আমি সাফ বিচ্ছুর ঘর, আমি হইলাম কুড়ামাকুড়ার ঘর, আমি একলা ঘর। হে জওয়ান তোমরা, হে যুবক, হে বৃদ্ধ, হে মহিলা, কবর আইবার আগে কবরের সমান সংগ্রহ করিয়াও। দুনিয়ার সাফর ঘর নাই, আমি দুনিয়ার সাফর কথা কইয়ার না। কবর হলা এক সাফ আল্লাহ নির্ধারিত করব। একবার যদি কোনো মুসলমান কোনো মানুষের চুপ মারে রে ভাই, 70 গজ মাটির চলে দিয়ে খামাইব, আবার আল্লাহর হুকমে উঠিয়া আইব মুসলমান। একবার কইতে রানি নাউজুবিল্লাহ। এটা চিন্তাও আয় না। একবার চুপ মারলে 70 গজ মাটির তলে মানুষ সামাইব। খালি তার চুবর আপনার এই প্রেসার আর এত গভীর এত শক্তিদায়ক চুব হইব। একবার হোক নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস হয় না। কুয়ার ব্যাঙ্গে, সমুদ্রের ব্যাঙ্গে দুই একবার আইয়া হামাই গেছিল এক কুয়ার। সমুদ্রের ব্যাং আইয়া পড়ে গেছে কুয়ার। তো সারা কুয়ার ব্যাঙ্গিতে আইয়া দেখুন বাক্কা মুঠামুখা এক ব্যাঙ্গে গু জিকাইলা তুন খান থাকি আইলে কইল আমি সমুদ্রের ব্যাং। বলে সমুদ্র কিলা? কইল সমুদ্র ইটা অত মুঠা, ইটা খোয়া যাইতো নয়। এক ব্যাঙ্গে ফাল মারিয়া কতখান গিয়া কইল অতখান বড় নেই। বলে ধর বেটা ভ্যান্ডার, ইটা কিতা কর। আরো ফাল মারি গেছে, আরো কতখান কইলে তে অতখান নি। 3 ফালে কুয়া ভার হয়ে গেছে, কইল অতখান নি। এ সময় এগিয়ে মানে না কয় ধর বেটা ইটা তোর ইটা কিতা মাতস। ও কইল ধর বেটা আমার বাপ দাদা 14 ছিল কি কোনো কি শুনছে না এক সমুদ্র। হ্যাঁ, তো আমরা বেড়াটাও জায়গা তো এসে আখেরাতের কথা এটা আমরা চিন্তা করি না, করি বুঝতেও পারি না। খবর আসেনি না নাই? আজ সে কবরের প্রস্তুতি লয়, মাগরিব থাকি ওয়াজ শুনলাই, কোন কথা খান গুছিয়া লইলা যে কবরের সম্পদ সংগ্রহ করতাম। ও বাইরে আল্লাহর বন্দা, একবার তুমি চিন্তা লাগাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা মুসলমান। আল্লাহর হাবিবের কথা তোমার একদিন বিশ্বাস নাই, 24 ঘন্টার মধ্যে একবারও চিন্তা নাই। বলে আমি যে কবর যাইতাম, বেটায় কইছে ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই খবর জবা আসেনি না নাই? তোরা চিন্তা করো, কবর শুনলাম সাপ বিচ্ছু তার গড়, আপনার বড় বিল্ডিং মুরাক আস্তাও মসজিদের ভিতর মনে করেন 4 বাই দরজা মারা, আর আপনি অন্য হুতি রয়েছে কুমারায় রায়। আর যদি ছোট্ট সাফে কোনো আলদর বাচ্চা একু ছাড়া যায় আর হুতি বাহিনী মাতো না খেনে হুতি বাহিনী খাই যাই যাই। আর আমি আপনার বাউর গাড় থাকি যাইতে সময় আরো প্রোগ্রামও যাইতাম রাথাবাড়ি, এর ওখানে যাইতাম বাড়ির। তো গিয়া আয়নাখাল বাগানের মাঝখানে হামাইছি, হামানির বাদে দেখি বাবা অত বড় এক ফাটোয়া রোডের মাঝখানো। ও ফাটোয়াকে দেখার বাদে আমার গাড়ির আগে যাইবানি মাথা লাগে। ইবাই কতখান লাইন ধরছে, হবাই কতখান লাইন ধরছে, সেও ফাটোয়াইকু তার সড়ক সারা গাড়ি এলা খানা খান খাড়া খারে খাইলি বলে নেন। ওটা কথা তোরা চিন্তা করি দেখো চাই। ও যে কবরের মাঝে আল্লাহর রসুলে বরমাইছিলা এই সাফ একবার চুপ মারলে 70 গজ মাটির তলে দিয়ে হামাইবাই। এই সাফে দুনিয়ার যদি একবার তার জরিলা শ্বাস ছাড়ি দে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনও কোনো গাছ ফুটিত না। একবার হও না সুবহানাল্লাহ। আর তোরা জোরে হও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অসুবিধা আছেন? নবীজির কথা বিশ্বাস আসেনি? নবীজি কইছেন যদি ইয়াকিনের সহিত একবার সুবহানাল্লাহ হো, জন্নত তোমার লাগি বেহেশতি এক ফল গাছ লাগানি হইব। হও সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তামলাউল মিজান। নবীজি কইলা আমার উম্মত রে, শরর দুশমন সড়ক তোমরা গরিয়া রাখিও, কিয়ামতের ময়দানে তোমার নেকির পাল্লা পাতলা হই দিব। ফেরেশতায় তাওবা শুরু করবার জাহান্নামের দিকে লইয়া যাইতা। ওই সময় আল্লাহ তোমার সুবহানাল্লাহর নেকির একটা পারচা আনি তোমার পাল্লার মধ্যে রাখবা। লগে লগে নেকির পাল্লা ওখান বাড়ি হইয়া আল্লাহর গোলাম তুমি জান্নাত যাইবা। আর জোরে কও সুবহানাল্লাহ। এটা আড়তে বইতে খোয়া দরকার আছেন। এখন আইব কিলা আড়তে বইতে, এখন ভিতরে নাই সুবহানাল্লাহ, ও আই জীবনী সুবহানাল্লাহ। এখন দেখর দিতে পারো থ্যাংক ইউ পারেন।
ফাও লাগছে একদিন গিয়ে আমার কয় সরি। এখনকার মুসলমানের হুয়াইনি কিন্তু দেখলে মুসলমান না হিন্দু চিনা যায়নি, হাতো না কিচ্ছু চিনা যায় না। আল্লাহু আকবার, আইরে মুসলমান। বড় দুঃখর কথা, আমার ফাও লাগাই দিছে কয় সরি। আমি এগু কিতা চিন্তাম হিন্দু না মুসলমান। ও কইলাম কিতা বা কিতা হয়েছে? কয় জি না হুজুর ফাও লাগি গেছে। হুজুর কইছে তখন বুধবাইছি না এগু মুসলমান। তো জিকাইলাম বলে সরি কইলে কেনে? বলে জি না ফাও লাগি গেছে। আমি কইলাম ফাও লাগিলে সরি ফড়ই নিতা খেয়ে কেছে তোরে? জি না, কইবার কিছু আসেন আতই না বাদে। আমি কইলাম বেটা আমার মনের মধ্যে বড় দুঃখ আইল। হায় রে হায়, আল্লাহর রসুলে শিকাইছেন, এই আল্লাহ নিজেও কইলা ইজা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ো সবাই একবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সমস্যা দেখা দেও, আদনা থাকি আদনা, আলা থাকি আলা, ছোটর থাকি ছোট, বড়র থাকি বড়, আদনা থাকি আদনা, সুন্নাত আর মুস্তাহাব হইল মুসলমানের ভয়ে পড়িত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আফসোস মুসলমানের সিরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, কলবের মধ্যে ইসলাম নাই, রূহের মধ্যে ইসলাম নাই, ঈমান ও ইসলাম নাই। যার কারণে আজ মুসলমানের মুখে দিয়ে ইন্না লিল্লাহি বারোয় না, সুবহানাল্লাহ বারোয় না, আলহামদুলিল্লাহ বারোয় না, নাউজুবিল্লাহ বারোয় না, মাশাআল্লাহ বারোয় না, ইনশাআল্লাহ বারোয় না। এইসব জমাইয়া যদি বারোই যায়, মরতে সময় কলমা নসিব হইব, মরার বাদে আল্লাহর জন্নত যাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির করতে আমি মাতো আসলাম, হঠাৎ ডাইভার্ট হয়েছি। তুমি তাই অবহেলা করিও না। আল্লাহ রসুলের মায়ার উম্মত হলে এই জবান দিছেন কে? আরো জোরে হও না। জবানের হক কইল ইমানদারর লাগিয়া আল্লাহর জিকির করা, জবানের হক আদায় করা, শুক্রিয়া দান। এর কারণে আল্লাহর রসুলের মায়ার উম্মত হল। আমার আল্লাহর রসুলের মায়া নবীজি আল্লাহ রসুল এবার মাইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। আমার নবীর মায়ার উম্মত হল। নবীজি ফরমাইছেন 7 প্রকার মানুষই আল্লাহ ময়দানে মাহশর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা। আরশের ছায়ার তল কইতে বুঝুয়ার না তো, খারে কয় আরশের ছায়ার তল। ও বর্তমান সময়ে প্রখর রৌদ্রত আখটা এক গাছর তলর ছায়া পাইলে মাথার তোলা ঠান্ডা আয় না, মাতই না খেলে। হয় এই কিয়ামতের ময়দানের স্মৃতি জানা নাই তো। আমরা সারাই জানি, আগে মুরব্বী হলেও কইসই যে কিয়ামতের মাটি কান আল্লাহ তামাদি বানাইবা। কিতা দি? জোরে মাতো না। তামা দিয়া ওলা আপনার ওলা এক মাঠ বানাইবা, ইলা ব্যাপার নাই। কারণ ইজাজ সামাউন ফাতারাত, খেয়াল করো, ইজাজ সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইরা আমি 7 আসমান বানাইছি। এত বিরাট বিরাট এক আসমান, এক আসমান থাকি আরো আসমানের দূরত্ব হইল 70,000 গুণ বেশি। এই দুমিন থাকি পয়লা আসমান হইল 70,000 গুণ, 70,000 বছরের রাস্তা। এরপরে এখানে আরো 70,000 গুণ রাস্তা। ওলা মারিয়া 7 আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ কইরা ওটা সারা আকাশ বাঙ্গিয়া রুই রুই হয়ে যাইবা। একবার কইতাম না সুবহানাল্লাহ। কিয়ামত কাহাকে বলে কইলে কজনে কইতে আর ভাবিলে কিয়ামতের মধ্যে ইমান আছে নি? বলে জিয় হুজুর। কিতা ইমান আছে? কিয়ামত খারে কয় জানো নি? বলে জি না হুজুর। ও হইছে নি মাদুরাখানে। এর কারণে তো সিননা করি তো আজ বেড়া খাড়ায়, সিননা করি তো বেড়া খাড়ায়। হাজার কেহনি এক না শুননি। হুজুর দোয়া করিও আল্লাহ বেশ দিলে ইটা, খিলা দিলে ইটা। আমার কথা এটা বুড়া বুড়া লাগেননি? বুড়া লাগলে কই টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আমি এই সময় কোনোদিন ওয়াজ করছিলাম নি, আমার টাইম থাকে না নি মাগরিব বাদে। এগুলা দুলাইছন হিসাবে আমিও বেশ লম্বা করতাম না। বুঝাইছি নি? বড় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানা আছে এটা করা লাগে করতে পারো না এর লাগে তোরা লোক দেখাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন 7 প্রকার মানুষরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব এই 7 প্রকারের মধ্যে আল্লাহর নবী ফরমাইছিলা এক মানুষ হইল ও মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়া খান বরিয়া শুনো রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা আল্লাহ রসুলে ফরমাইছিলা ও মহিলা ও পুরুষ যে মহিলা এবং পুরুষ আল্লাহরে ডরাই গেছে গিয়া আল্লাহরে ডরাইয়া লুকাইয়া মানব জনমানবহীন জায়গাত গেছে এর অর্থ হলো জঙ্গলও গেছে না তার গড়ের ভিতরেও একলা এক জায়গাত বইছে একলাসওয়ালা নিয়ত লইয়া একলা এক জায়গাত বইছে দুনিয়ার কোনো মানুষে আমারে দেখত না আমার আল্লাহ আমারে দেখতা ও কথা স্মরণ করিয়া এক জায়গাত বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে নবীজি কইয়া ফাফাজাত আইনা আর জিকির যে সময় করে ওই সময় আল্লাহরে ডরা আল্লাহর ডর তার ভিতরে ওলা লইয়া করে আল্লাহরে ডরাইয়া তার চকুর ভানি ওটান বাইয়া পড়ে একবার কওলা সুবহানাল্লাহ বাহ এখন তোরা খেয়াল করি আমার মাঝে দিয়া এখন ঔসাই আরশের ছায়ার তলে সারা হামাইতাই নি এটাই খালি কয় হুজুর দোয়া করিও আল্লাহ একটু ফুয়া দিতা হুজুরে কয় দিন একসারা খালি কইলা বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর করছি না ফুয়া ভাইব না মাতো না হেনে চাল ভারিয়া ফুয়া পড়ব নি হুজুরের দোয়ায় তাইলে বিয়া করা লাগব নানি সারা আরশের ছায়া তলে হামাইতাই নি বড় গলা জিও হুজুর এখন খরবাজু জান জিন্দগি যেখানে গেছে সেও তো কবরের দ্বারা লই লিছো আমালা খাই আর জান যা বয়স আছে ও কোন দিন তুমি খান্দিলাই আল্লাহর জিকির করলাই আর চকুর পানি পড়ছে খরবাজু গাও চাই খালি হামাই জিতে তো বেশ ঠিকান ওলা কুলিয়া তো আনি খালি আউরি গিয়ে হামাই জিতে মাথো না এখন মা তৈল আর হস মাত নাই আজ তাকি লইয়া বাকি জিন্দগি আমি আর পারি না রোজা নাই একবারও বইয়া আল্লাহর লাগি কালেকশন লাগাইয়া এসটিডি লাগাইয়া আল্লাহর জিকির কর্ম কও ইনশাআল্লাহ করবাই নি ইনশাআল্লাহ আমার লাগি না নিজর লাগি মাতো না খালি এখন 2 নম্বর শর্ত হইল ফাফাজাত আইনা আল্লাহ এখন বিয়ে ফরমাইরা যখন জিকির করে আল্লাহ ডরাইয়া চকুর পানি পড়ে এখন আপনারা কইবা হুজুর দিলিকান ফাত্ত রই গেছে বার হয় না ইলা আছে নি না নাই এ বেটা বন্দুক খেলা লড়াচড়া বেশ করিস না উড়াই দিমু তোর এটা বুঝছেন আমার ওয়াজও বেড়া করলে আমি করি না কারণ বেড়া করলে আপনারা বেড়া লাগবা আমিও বেড়া লাগবো বাদে আমল করতে পারতাম না হ্যাঁ এখন মা তৈল নবীজির হদিসের লগে আছে ফাফাজাত আইনা যখন আল্লাহর জিকির করে আল্লাহ ডরাইয়া খান্দে মা বই নকল খান বরিয়া শুনো তোমার তান্ডে আল্লাহ জমিনও দিছে না খালি গরো রান্দা বাড়া করতাই আর তুমি সরুতা জন্ম দিতাই আর ফালিতাই আমার আল্লাহর রসুলে ফরমাইছো না আমার আল্লাহর যাতে ফরমাইতরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাম ওয়া আজরান আযীমা কুরআন শরীফে বিশ্বাস আসেনি যারার আসেনি যারার আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা আমার যে বান্দা হলে আমি আল্লাহর জিকির বেশি করব ওয়াজ্জাকিরাত আর আমার যে মহিলা হলে মহিলা বান্দি হলে আমার জিকির বেশ করবা আল্লাহ কইছে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ জানাই দিলাই আর আমি তার জীবনে যা গুনাহ করছে সারা মাফ করে দিব ওয়া আজরান আযীমা আর আমি
আল্লাহ তার জীবনে আমি সেই ঘোষণা দিয়ার কিয়ামতের ময়দানও উজরতে আজিম দান কর্ম, অর্থাৎ আমি আল্লাহ আমার বন্দার মকসুদ পুরা করিয়া আমার জান্নাত আমার গোলামরে দিলাইম। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস এবং কোরআনের আয়াত তাকিয়া আমরা বুঝাইলাম যে আল্লাহর জিকির কোরআন করলে আরশের ছায়ার তলে ঢুকা যায়, আল্লাহর জান্নাত যাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়। এটা বুঝছি নি আমরা? তোমরা মাত্র না বুঝছি নি? তাইলে আমরা করতামই না না? এখন করতে গিয়া মা তৈল ফাফাজাত আইনা। ও দুনিয়ার শিক্ষিত অশিক্ষিত বর্তমান সময় কিছু শিক্ষিত মানুষ বা কিছু দুনিয়াদার মানুষ এবং কিছু আপনার রাজনীতিবিদ, তারা এটার দ্বারে দিওয়ায় না, ওয়াজ শুনেও না, শুনতেও চায় না। কিন্তু ইয়াদ রাখো, মৌত সারার আসেনি না নাই? মাতই না? MLA মরলে কিটা আল্লাহ বোনাস কিচ্ছু দান খবর রাখছইনি, মাতো না? আমার ভাই এখন আর বুজুর্গ হল, তুমি খান্দি চাই খান্দা শিকো আল্লাহর লাগি খান্দো খাই রে খাই ফাফাজাত আইনা। ও গোলাম, জীবনে কত খান্দা খান্দিলাই, মাই লাগে খান্দিলাই, তাই লাগে খান্দিলাই, বিবির লাগে খান্দিলাই, মাবার লাগে খান্দিলাই, দেশর লাগে খান্দিলাই, বাচ্চার লাগে খান্দিলাই, সম্পদের খান্দিলাই। হাই রে খাই ও মা বই নকল বাপ ভাই হল, কিন্তু নিজে নিজের লাগি জীবনে একদিনও খান্দিলাই না রে ভাই। ওলা ডাট্টা হইছে, একবার তার চকুর ফানিও বার হয় না, ফাত্তর বনি গেছে।